সুবহানাল্লাহ খুব দামি তাসবিহ। দেখেন না নামাজে দাঁড়াইয়ে কি বলে, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা, তেরাত কইরা রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, আবার সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, দাঁড়াইয়া ও সুবহান, রুকুতে ও সুবহান, সিজদায় ও সুবহান। মনে পড়ে না? দাঁড়াইয়া ও সুবহান, রুকুতে ও সুবহান, সিজদায় ও সুবহান। নিচের দিকে নামতে যাবে সুবহান, আশ্চর্যজনক সংবাদ শুনবে সুবহান। রাত্রে বিছানায় ঘুমাইতে যায় তো নবীজি হযরত আলী এবং ফাতেমার মাঝখানে গিয়ে বসছেন, হাদিস শুনাইতেছি, গাল গল্প না, এইটার মাথা নিচের দিকে ওর একটা থাপ্পড় দাও, মাথা নিচের দিকে থাকবে, চোখের দিকে সমান। হযরত আলী নিজে হাদিস বর্ণনা করেন, নবীজি এসে আমাদের ঘরে ঢুকলেন, দেখেন আমার দিকে, এক হাঁটু আমার পেটে, আর এক হাঁটু ফাতেমার পেটে, দুজনের পেটে দুই হাঁটু দিয়ে নবীজি বসলেন। হযরত আলী বলতেন নবীজির রানের শীতলতা, তার রানের যে ঠান্ডা এখনো আমি আমার দেহের মধ্যে অনুভব করি। নবীজি এসে বসলেন, বসে বললেন, যখন তোমরা বিছানায় শুবা, ইদা আখাযতুমা মাদাজিআকুমা, যখন তোমরা তোমাদের বিছানায় কোল দাও তো 33 বার সুবহানাল্লাহ বলো। সুবহান দেখছেন, সুবহান কি সুবহান। সকালবেলা হাঁটতে বের হয়, আজিজ ভাই আপনার ছেলে পেলেরা কেমন দুষ্ট, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি একটা ব্যাপারে, কোন আওয়াজ আমার কানে আসলে আমার আওয়াজ বন্ধ হয়ে যায়, পারি না। এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এখন আমি হাদিস বলতেছি না, এই হাদিস যখন কোথাও বলা হয় তো ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরে তাজাল্লি করতে আরম্ভ হয়ে যায়। এখন চিন্তা করে যে সকালবেলা হাঁটতে বের হয়, কোরআন শরীফের আয়াত, আমার গল্প না, সুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, সকালেও সুবহান, সন্ধ্যায়ও সুবহান, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহান। এত সুবহান কেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওরে আদমের বেটা, তুই তো গান্দা, তুই তো পচা, তুই পবিত্র হইতে যাস, আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহ পাক, আমার সঙ্গে মিলতে হইলেও পাক হওয়া লাগে। কেমনে পাক হবি? পাক হওয়ার সহজ সিস্টেম, কেউ যদি আমি আল্লাহরে পাক বলে, আমি আল্লাহ তারে পাক বানাইয়ে দিব। জন্য বুখারী শরীফের হাদিস, কেউ যদি 24 ঘন্টায় 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সহ পরিমাণে হয়, আল্লাহ তাআলা ওই গুনাহ খাতা মাফ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? 24 ঘন্টায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে কে উচ্চারণ করতে পারেন? করেন তো একটু। এটারে 100 বার বলবো প্রতিদিন, কে কে রাজি আছে ইনশাআল্লাহ? তুই তো ঘুমাইবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত রাইখে দিন, নামাইন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমার হাত নাও। মনে মনে ভাবতেছেন প্রথম দিন আইসেই মৌলভী সাহেব আমাদের হাত এরকম মুছে করাই রাখলো অনেকক্ষণ পর্যন্ত, না? কেন রাখলাম জানেন? মনে মনে একটা ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র কি ষড়যন্ত্র? মনে মনে ভাবলাম এরকম উঁচা করে রাখলে তো এমনও হইতে পারে যে রব্বুল আলামিনের কুদরতি হাত ওই হাত ধরে ফেলবে। আল্লাহ ধরলে কেউ শুনতে পারে? আচ্ছা, একটু অনুরোধ করবো, যারা যারা ফাঁক দিয়ে বসে আছেন, আপনারা কিন্তু এই যে মানুষের সঙ্গে মিশে বসতে পারেন, যদি কষ্ট না হয়, যদি কষ্ট না হয়, তাহলে ওই যে আমার ইয়াং বাবারা, তোদের কি হয়েছে, বুড়া মানুষ বসে থাকলে একটা কথা, কিন্তু এই ছোট ছোট গোলাপা, আরে আমার আল্লাহ সুন্দর, আল্লাহ পাক সুন্দর পছন্দ করে না, এজন্য একজন নবীও কালা না। সুবহানাল্লাহ, সব নবী সুন্দর, সব নবী সুন্দর।
কোন নবী কালা না। আর একটা মজার ব্যাপার, কোন নবী দাড়ি ছাড়া ছিলেন না। সব নবী কি হলাম জানি না। আমার আল্লাহ সুন্দর পছন্দ করে। নামাজের মধ্যে কাতার সোজা না বেকা, মাঝখানে ফাঁক থাকেনি। করোনায় তো নিচে ফাঁক বানাইয়া, করোনা কি বলেছে পারে নাই, চেষ্টা করছে পারে নাই। ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করছে যে করোনাকে দিয়া মুসলমানদের মধ্যে ফাট ফাট করে দাঁড় করাবে আর আগে পিছিয়ে দাঁড়াবে, কাতার সোজা করবে না। নবীজি বলছেন লাতুসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম আও ক্বালা বাইনা উজুহিকুম। তোমরা হয়তো কাতার সোজা করবা, তাহলে আল্লাহ তোমাদের মধ্যে মারামারি লাগাইয়ে দিবে, তোমাদের মধ্যে ইখতিলাফ হবে। ওরা চাইছে যে মুসলমানদের মধ্যে গুটাগুটিটা লাগাই দেওয়ার জন্য সহজ তরিকা করোনাকে কেন্দ্র করে ফাট ফাট করে দাঁড় করাও, আগে পিছিয়ে দাঁড়াবে, ফল হবে, মুসলমানদের মধ্যে মারামারি লাগবে। কিন্তু কয়েকদিন কষ্ট করে করছে, এরপরে যেগুলো জায়গায় গিয়ে দাঁড়ায় চেয়ারে নামাজ পড়ে ওর ম্যাক্সিমাম গুলোর করোনা হয়েছে, ওদের বেশিরভাগই কি করোনা। কিন্তু যারা ক্যাপ খামারে কাম করে, গার্মেন্টসে কাজ করে, বাজারে কাজ করে, কামলাগিরি করে, আমাদের মতো মৌলবী যারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আমাদের সামনে এসে যারা কোরআন হাদিসের আলোচনা শুনে একজনের কান্দে আরেকজন বসা এমন করে আসে, এখানে করোনা এর ধারে কাছে আসতে পারে না। আল্লাহ তো বলতেছিলাম কথা মেলা দূর চলে গেছে। হ্যাঁ, যে এই যে গায়ে গায়ে মিশে বসাইলাম না, গায়ে গায়ে মিশে বসাইলাম কেন? ওই হাদিসই বলতেছিলাম, মনোযোগ দিয়ে শুনেন। ওই যে একজন পিছনের দিকে তাকাচ্ছে, পিছনের দিকে যে তাকাবে আমি তার জন্য এখন কিন্তু আপনাদের সাথে আমি ক্লোজ হইতেছি। ক্লোজ কেন হইতেছি? এলএম পাইতে হইলে ক্লোজ হওয়া লাগে, গ্যাপ কমানো লাগে। আর অন্য কেউ মেহরবানি করে সবাই কেউ কোনো কি করেন না, আর একজন কিছু করতে দেন না, তা বলেন আমি বলবো, এখন আমি বলবো। তো বলতেছিলাম যে নবীজির মজলিস কেমন ছিল মনে আছে? মনে আছে তো? এখন এই যে হাত কেন উঠে রাখে, মনে মনে একটা ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র জানেন? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যেরকম হাত কেন কতক্ষণ ধরে রাখুন, দেখি আল্লাহ যদি ধরে ফেলায়, তো আল্লাহ ধরলে কোন নামাজ কাজা করতে চাইলেও করতে পারবে না, ওষুধ খাইতে চাইলেও আল্লাহ ওটা খাইতে দিবে না। ও যদি বেগানা নারীর সঙ্গে চ্যাটিং করতে চায়, ওই যুবককে আল্লাহ হেফাজত করবে। বল তো কে কে রাজি আছি যে এই আমলটা 24 ঘন্টায় করবো? আল্লাহর একটু হাত উঠে আবার দেখাইতো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 24 ঘন্টায় বলবো তো ইনশাআল্লাহ 100 বার। আল্লাহ হাত তুলে কবুল করে না। আচ্ছা, এমন করে উঠাইলে আল্লাহ ধরে, এটা কি সত্যি সত্যি? ও ভাই, গাঁজা করে কথা বলার জন্য এই চেয়ারে বসে নেই। এই চেয়ার তো সেই চেয়ার যে চেয়ারে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যে চেয়ারে হাফেজি হুজুর বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যে চেয়ারে সদস্য হুজুর বসতেন, পীরজি হুজুর বসতেন, ফখরুল বাংলা তাজুল ইসলাম বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যে চেয়ারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যে চেয়ারে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীরা বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যে চেয়ারে বুজুর্গরা বসতেন। আমি ইয়াহিয়া মাহমুদ সেই চেয়ারে বসছি গাঁজাখুরি গল্প করার জন্য। এই চেয়ার থেকে কোনো গাঁজাখুরি গল্প করতেছি না বলে এমন করে হাত উঠাইলে মাঝে মাঝে আল্লাহ পাক হাত ধরে ফেলায়, তারও দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত আছে। এই জন্যই বললাম কন্যা আল্লাহু আকবার, আরো ধরে আল্লাহু আকবার। ওই কাইলেটা, ওই যে কালু হজরে আসওয়াদ কাউয়া, ও কইলই না, এজন্য আল্লাহু আকবার। কালা মানে কি? আমি কাউয়া বলি। তারা কালা খুব মানে আল্লাহর কাছে প্রিয় হয়। যত কালা আছে, কালারের ইতিহাস করতে গেলে 1.5 ঘন্টা লাগবে, ওটা বলবো না। আমি যেটা বলতেছি এটা বলে নেই যে হাত উঠেইলে বলি আমি একটু কমাই দাও, একটু কমাই দাও। হাত উঠেইলে আল্লাহ মাঝে মাঝে ধরে। তার এক তাজা ঘটনা হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, সেখান থেকে শুনে দিচ্ছি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম নিছি, এ সম্পর্কে হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে
ইমামে আজম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। এই যে নাম নিলাম, একটু কেউ আল্লাহু আকবার বলল না। আব্দুল্লাহ ইবনে মুবারককে আলের পরে ওনাকে একটু স্বপ্নে দেখে উনি জান্নাতুল ফিরদাউসে আছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর ইমাম সাহেব আবু হানিফা সাহেব কোথায়? উনি তো এত উপরে, ওনার দিকে তাকাইলে আমার মাথা টুপি পড়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন এক লোক, তার বাপে তারে কইছে নাও কিছু, আব্বা আমারে কিছু টাকা দেন, ব্যবসা করব। তো বাপে টাকা দিছে 20,000 দিনার, বর্তমান জামানার কয়েকশো কোটি টাকা। 20,000 দিনার টাকা নিয়ে গেছে। 1-2 বছর পরে, বছর 2 পরে ফিরে আসছে। কি বাবা কেমন ব্যবসা হইল? কেমন ব্যবসা করছি যাতে কোনো লস নাই। বাপে কয় তাহলে তোমার পুরো ঠিকই করছে, আরো কিছু টাকা দেন, আরো 20,000 দিনার দিছে, চলে গেছে। 4,000 উস্তাদের কাছ থেকে ইলমে হাদিস সংগ্রহ করেছে। 4,000। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস বর্ণনা করেন, যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয় তো ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী কি আল্লাহর ওলি না? কি বলেন আপনারা? বৃষ্টি শুরু হয়েছে কিনা? হ্যাঁ, আরে একিন করতে হয়, একিন হয় কিনা? নবীজির হাদিস, নবীজির হাদিস, ইন্নাল বারাকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। যখন আউলিয়াদের জিকির হয়, তাদের আলোচনা যখন হয়, ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। দুনিয়া ঘটনা লেখছেন যে এক যুবক, এই যুবকরা কান খুলে শুনত, নামাজ কালাম পড়তো না, তাও পড়তো, গরমকালে পড়তো, শীতকালে পড়তো। তো শীতকালে উঠে করতে সমস্যা, শীতকালে পড়তো। কিন্তু বউটা খুব ভালো ছিল। মা বোনরা আপনারা কান খুলে শুনেন, বউটা খুব ভালো ছিল। আমি তো উপরের দিকে তাকাই গেছি, মা বোনরা, আমার দোস্ত উপরের দিকে মা বোনদেরকে তালাশ করা শুরু করছে, উপরে আছে। এমনি আর কি উপরের দিকে তাকাইলাম, যেহেতু মা বোনরা অন্য কোনো দিকে আছে তাই। তো বউটা খুব ভালো ছিল। বউ যদি ভালো হয়, নেককার হয়, আল্লাহ পাক দুনিয়াতে তার ঘরটাকে জান্নাত বানাইয়া দেয়। তো বউ খুব ভালো ছিল। যখনই কোনো মাহফিলের বিজ্ঞাপন পাইতো তো হেলমেটে গেল কোথায়, তো যখনই কোনো বিজ্ঞাপন পাইতো তো বিজ্ঞাপন পাইয়েই তো বলতো যে যাও না আজকে ওয়াজটা শুনে আসো। তুই ওয়াজ শুনতে বলিস, ওয়াজ শুনতে গেলেই মৌলবীরা নামাজের ওয়াদা করে, আর এই নামাজ পড়তে গেলে শীতকালে ওযু করা লাগবে, এটা আমার পক্ষে সম্ভব যায় না, যায় না, যায় না। একদিন বাড়ির কাছাকাছি এক মাহফিল, এই মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম দিলাম লোকটাকে একটু বলি। যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছেন। আল্লাহু আকবার। আর নবীজির স্বপ্নে দেখা মানে কি? বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফি মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাক্কালু বি। যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দেন নাই আমার আকৃতি ধারণ করে কারোর সঙ্গে সাক্ষাৎ করার। অন্য এক হাদিসে নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকেই দেখছে। আল্লাহু আকবার। আমরা কি স্বপ্নে দেখি? শাহরুখ খানের সঙ্গে দেখা হয়। যুবকরা স্বপ্নে দেখে সাকিব আল হাসানের সাথে একসাথে হাঁটতেছে বল, আর আমি করতেছি ব্যাট। স্বপ্নে দেখে কেন? যেটা কল্পনা করে স্বপ্নে কি করে তাই স্বপ্ন কারে করে? কিছু ক্রিয়া, কিছু চিন্তা চেতনা যা সে কল্পনা মনের মধ্যে করে, ঘুমের মধ্যে ওইটাই দেখে। তো যার যেমন কল্পনা জল্পনা তার স্বপ্ন কি হয় তেমন। তো যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে, বলেন না সুবহানাল্লাহ। তো স্বপ্নে দেখে নবীজি হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিয়েছে, ওনার কাছে না, এমন এক খুনখুনে বুড়ার কাছে নিয়ে, খুনখুনে বুড়া না এমনি দাঁড়িয়ে পাচ্ছে। তো বুড়ার কাছে দিয়া ওই যুবকের হাত দিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তার হাত দিয়ে বলতেছেন যে এই ছেলেটাকে তুমি মানুষ করে দিও। ঘুম ভাঙ্গার পরে হাজী ইমদাদুল্লাহ মনে মনে বলতেছেন, তখন তো আর হাজী হন নাই, যুবক ইমদাদুল্লাহ মনে মনে বলতেছেন, নবীজিরে দেখলাম
এত সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং নবীজিকে দেখলাম তিনি এক বুড়ার হাতে আমার হাত দিলেন, ওই বুড়া কোথায়? এই বুড়া সন্ধানে নামছে। তালাশ করছেন কয়দিন জানেন? বেশি না, মাত্র 3 বছর। কবরের থেকে আওয়াজ আসছে, খাওয়া দাওয়া করে নিয়ে আসছে, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মনে হয় 3টা বছর একটা না খুঁজতেছে, খুঁজতে 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 একদিন গিয়ে দেখে জানা নামক গ্রামের এক নুরানি মক্তবে বুড়া বসে বসে পড়াইতেছে। কলেজে, ভার্সিটিতে, কিন্ডারগার্টেনে, কোথায়? নুরানি মক্তবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? নুরানি মক্তবে আল্লাহর কালাম পড়ায়। আল্লাহু আকবার। কি পড়ায়? আল্লাহর কালাম পড়ায়। কেউ যখন আসমানি কিতাব 104 খান, তার মধ্যে 100 খান তো পিচ্ছি পিচ্ছি বড় বড় 4 খান, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত আল্লাহ পাক নিজ হাতে লিখে দিয়েছেন, জাবুর আল্লাহ পাক হুকুম দিয়ে নাজিল করেছেন, আর ইনজিল ঈসা আলাইহিস সালামের দেহে ঢেলে দিয়েছেন। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক বলেন এইটা আমি খাইলেও দিব না, এমনিও নাজিল করব না, লিখেও দিব না। কেমনে দিবা? আমার মাহবুব নবী, মাহবুব উম্মতের এক এক ব্যক্তি চিৎকার দিবে, আমারে ডাক দিবে, আর আমি আল্লাহ নিজে আমার কুদরতি জবান দিয়া তিলাওয়াত করে সমাধান করব। এর নাম হলো কি? ওই কথা বলতে গেলেও তার এক চ্যাপ্টার অনেক বড়, ওই দিকেও যাব। শুধু এতটুকু যে ওই কোরআন এ বক্তব্যে পড়া। তো গিয়ে দেখে বুড়া, এই মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু বুঝবেন না, বুড়া বক্তব্যে বসে বসে পড়াইতেছে। তো 3 বছর তালাশ করতে করতে আজকে যখন দেখছি ওই যে বুড়া, তো গিয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর চমকে উঠছে, এই বুড়া, ওনারই তো দেখছি স্বপ্নে। সালাম দেওয়ার পরে বুড়া কা ওয়ালাইকুম আসসালাম, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বলবেন না আল্লাহু আকবার। উনি তো বলেন না যে আমি আপনার স্বপ্নে দেখছি, উনি তো বলেন না। তো অন্যদিকে যার যাবে, তার মানে সে এখানে কোনো মনোযোগ নেই, যার মনোযোগ নেই সে কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, তোমার তো দেখি শব্দের উপরে খুব বিশ্বাস। এবার ইমদাদুল্লাহ মনে মনে বলে, যুবক ইমদাদুল্লাহ, এই বুড়ে সেই বুড়া, এই বুড়ে সেই বুড়া। গিয়ে বলে, হুজুর আমারে মুরিদ করেন। খুব মজার ঘটনা এখন বলতেছি, হুজুর আমারে মুরিদ করেন। তো বলছে না, কাছে গেছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, হাতে হাত দিচ্ছেন নিয়া, এরপরে চোখ বন্ধ করে কি কি যেন করছে, পিচ্ছি পিচ্ছি বক্তব্যের ছাত্র দেখেন না, ওই যে একটা ঘুমাইতেছে, ওই যে আর একটা চুকিতেছে, ওই যে আর একটা মাথা ঝুলাইতেছে, এই পিচ্ছি পিচ্ছি। তোরা 2-3টা দাঁড়া না, তোকে একটু দেখায়, দাঁড়া দাঁড়া, বলো এই যে দেখেন না একটা, সুবহানাল্লাহ, কি যে পাজির পাজি, কি যে দুষ্টের দুষ্ট। বক্তব্যের কারি সামনের মনে হয় মাঝে মাঝে রাগের চোটে নিজের চুল নিজে ছিল, যে ওদেরকে আর সামাল দিতে পারি না। ছাগলও সামাল দেওয়া সম্ভব, কিন্তু এগুলো সামাল দেওয়া সম্ভব। এত পাজি, এত পরে বসে পড়ছে। এই ছাত্রদেরকে পড়াইতে, ওই ছাত্ররা দেখতেছে কি রে, পুরো বসে রয়েছে, যুবক একজন আসছে, যুবকের হাত তার হাতে নিয়ে চোখ বন্ধ কইরা পুরা কি কি করতেছে। কিছুক্ষণ পরে হাজী ইমদাদুল্লাহ, মিয়া জিনুর মোহাম্মদ ঝাঁঝানুর বুড়া, উনি বাইরে কোথাও গেছে। লম্বা সময় পরে ফিরে আসছে, এসে দেখেন ছাত্রদের মধ্যে যেটা বড়, ওই বড়টা পিস আসছে, বাকিগুলোরে মুরিদ বানাইছে। ওদের চোখ বন্ধ, আরো বসে বসে করতেছে। उन्हें ऐसे बोलते थे, तुम सब क्या कर रहे हो? सब चुप कर, हजरत आप जो करते हैं हम भी वही कर रहे हैं। আপনি যা করেন, আপনারা যা করতে দেখছি আমরা তাই করতেছি। বুড়া তখন জজ্বা এসে গেছে, দেখছো বাচ্চাদেরকে নামাজি বানাবা, নিজে নামাজি হয়ে যাও। বাচ্চাদেরকে কোরআন তিলাওয়াত করনেওয়ালা বানাবা, নিজে তিলাওয়াত করনেওয়ালা হয়ে যাও। বাচ্চাদেরকে যদি কিছু বানাইতে চাও, তুমি নিজে ওইরকম হও। তুমি খালি ওয়াজ করো, হুজুরের কাছে গিয়ে দোয়া চাও, হুজুর দোয়া করে দেন, ছেলেটা যেন নামাজি হয়ে যায়। আরে ওই দোয়া দিয়ে নামাজি হয় না, তুমি পিতা নামাজ পড়া শুরু করো। এরপর তোমার ছোট্ট মাসুম বাচ্চা, ও কোনো কিছু দেখবে না, আমার আত্মা উঠে পড়ে, সে উঠা পড়া শুরু করে দেবে। ওই পিছিয়ে পিছিয়ে বলে
পোলাপান দেখছে হুজুর এরকম চোখ বন্ধ করে কি করে, ওরাও করছে। এখন এসে যখন দেখছেন জজবা এসে, জজবা আসার পরে বললেন ওই যে ছেলেটি ছিল, এই তুই আমার কাছে আয়, কাছে গেছে, বস, বসাইছে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে। উনি চোখ বন্ধ করে ওর তাওয়াজ্জু দিচ্ছেন অন্তর থেকে। যখন তাওয়াজ্জু দিচ্ছেন, ওই ছেলে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, চোখ খুলছে, কিরে তোর কি হয়েছে? তো হুজুর আল্লাহর কসম, আপনি চোখ বন্ধ করে কি করছেন আমি জানি না, তবে আমি এখানে বসে বসে আটলান্টিক মহাসাগরের নিচে যে সমস্ত মাছ সাঁতার কাটতেছিল, ওই মাছ এখানে বসে বসে দেখতেছিলাম। না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा।